নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি খাজা বানিয়েছি, আর এটা হচ্ছে ভাইফোঁটার সময় আমাদের এখানে হচ্ছে খুবই পাওয়া যায় মিষ্টি দোকানে। আজকে সেই মিষ্টি খাজা বানিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন, এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখুন। এখানে প্রথমে চিনি নিয়েছি, 2 চামচ চিনিকে জল করে নিলাম। আর এখানে নিয়েছি ময়দা। চিনিটা তো সহজে ময়দার সঙ্গে মিশবে না, সেই জন্য জল করে নিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতন, লবণ দিলাম, দিয়ে ময়দার সঙ্গে লবণটাকে একটু মেখে নিয়েছি। এবার চিনির জলটা দিচ্ছি, আর জল দিয়ে আরও কিছুটা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত করে ডোটা তৈরি করব না, একটু মিডিয়ামভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি, দেখুন, খুব শক্তও নয়, খুব নরম নয়। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ভালো করে থেসে নিচ্ছি, অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক লুচির যেমন ডো হয় ওর থেকে একটু নরম করে মাখতে হবে। আর লেচিগুলো কেটে নিয়েছি, কেটে এবার গোল করে নিচ্ছি। 7টা হয়েছে লেচিগুলো, দেখুন। এবার ঘি নিচ্ছি, ঘিয়ের মধ্যে 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। ঘিটাকে একটু গরম করে নেব, অনেকটাই গাঢ় আছে, ঘিটা গরম করে নিয়েছি, পাতলা করে নিয়েছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড তৈরি করে নিলাম। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম, একটা লেচি নিয়ে আর এই পাথরের মধ্যে একটুখানি অল্প গুঁড়ি দিয়ে, মানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে, রুটির মতন দেখুন বেলে নিয়েছি। 7টা লেচি হয়েছে, 7টাকে একসঙ্গে বেলে নেব। বেলে নিয়ে 6টা বেলা হয়ে গেছে। এবার এইটাকে বেলে দিচ্ছি লাস্ট। সবগুলোই বেলা হয়ে গেছে। এইটা আর থালার মধ্যে রাখবো না, এটা পাথরের মধ্যেই রেখেছি, আর এই যে ছোটা এই থালার মধ্যে আছে। এবার এর ওপরে যে ঘি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লিকুইডটা তৈরি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্রাশ দিয়ে দিচ্ছি। পুরোটাই ভালো করে বুলি দিতে হবে। ভালো করে পুরোটাই হচ্ছে বুলি দিয়েছি। এবার যে রুটি তৈরি করে রেখেছি, একটার পর একটা দিয়ে দেবো, এরকম করে লিকুইড বুলাবো। আর এই যে দিয়ে দিলাম, এর উপরে আবার লিকুইড বুলাবো, আবার হচ্ছে একটা করে রুটি দেবো। এরকম করে সবগুলোই করে নিতে হবে। সবগুলোই করে নিয়েছি, এইটাই লাস্ট দিয়ে দিলাম। আবার হচ্ছে লিকুইডটা বুলি দিলাম, দিয়ে ওপর দিয়ে একটুখানি হচ্ছে ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে বেলে নেব, কেন 7টা রুটি দিয়েছি তো একটু মোটা হয়েছে, একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে খাজাগুলো খুব সুন্দর হবে। দেখুন, বড় করে হচ্ছে গোল করে বেলে নিয়েছি। বড় করে গোল করে বেলে নিয়ে আবার লিকুইডটা দিয়ে দিলাম, পুরো গোটাটাই আবার লিকুইড দিয়ে দিলাম। এবার সরু করে রোলের মতন করে নিচ্ছি, দেখুন, একটু সরু করে ভালো করে একটু চেপে চেপে হচ্ছে রোলের মতন করে নিতে হবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে মিষ্টি খাজা কেমন হয়েছে। রোলের মতন করে নিয়েছি, একটুখানি হচ্ছে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিলাম। দেখুন হয়ে গেছে। ওই পাটটা না খুলে আসে, লাস্টের যে পাটটা ছিল ওইটাকে একটু চেপে চেপে লম্বা করে নিলাম। এবার একটা ছুরি নিয়েছি, দেখুন, আমি হচ্ছে পিস কেটে নিচ্ছি, আর একটু ধারালো ছুরি দিয়েই পিসটা কাটতে হবে। আমার ছুরিটা খুব একটা ধার নেই, আপনারা একটু ধারালো ছুরি দিয়ে পিসগুলো কাটবেন, তাহলে ভেতরের যে পাটটা আছে ভালোভাবে হচ্ছে বোঝা যাবে। পিসগুলো হচ্ছে সব কেটে নিয়েছি। আপনারা যেমন খাজাগুলো ছোট বড় করবেন সেই বুঝেই হচ্ছে পিসগুলো করবেন। আমি আমার মতন করে পিস করে নিলাম, এই দেখুন।
এই দেখুন পাটটা বোঝা যাচ্ছে, আর এই যেদিকে একটু বেশি পাটগুলো আছে, এই যে এদিকটা বেশি পাট আছে আর এদিকটা একটু কম বোঝা যাচ্ছে, এইটা হাত দিয়ে এই যে এরকম করে মুড়ে দিতে হবে। আর দেখুন এবার হচ্ছে পেছনটা দেখুন উল্টাচ্ছি, এই দেখুন পাটগুলো পুরো বোঝা যাচ্ছে, একটু হালকা করে হাত দিয়ে চেপে দিচ্ছি, এরকম করে সবগুলোই করে নিচ্ছি, সবগুলোকেই করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা নেব, নিয়ে আর এই যে হালকা হাতে চাপ দিয়ে একটু লুচির মতন করে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে চাপ দিয়েই বেলতে হবে, বেশি হাত দিয়ে চাপ দিলে পাটগুলো বোঝা যাবে না। হালকা হাতে চাপ দিয়ে বেলছি, দেখুন পাটগুলো বোঝা যাচ্ছে আর একটু একটু ফুলে যাচ্ছে। এই দেখুন পাটগুলো পুরো বোঝা যাচ্ছে, সবগুলোই করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সাতটাই করে নিয়েছি। আর এই দেখুন পাটগুলো পুরো বোঝা যাচ্ছে, যখন তেলের মধ্যে ভাজবো পুরো এই পাটগুলো একটা একটা খুলে যাবে। সবগুলোই করে নিলাম। কড়াতে তেল দিয়েছি, তেলটা খুব হালকা গরম হয়েছে, এবার একটা ছেড়ে দিলাম আর গ্যাসটাকে পুরো হচ্ছে এবার কমিয়ে দিচ্ছি। হালকা গরম হয়েছে, দেখুন একটু একটু বুদবুদ হচ্ছে তেলগুলো। এবার এই খুন্তি দিয়ে তেলটাকে এইরকম করে একটু করে ছিটিয়ে দিতে হবে, আর হালকা হাতে ভাজতে হবে, তবে মুচমুচে হবে আর খেতেও সুস্বাদু হবে। দেখুন পাটগুলো কীভাবে খুলে যাচ্ছে। ফুল আছে ভাজলে কিন্তু পাটগুলো খুব একটা ফুলবে না, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এই রকম করে হালকা হাতে এই দেখুন হালকা হাতে উল্টিয়ে দিলাম। এদিকটা খুব একটা পাটটা বোঝা যাচ্ছে না, তবে এই খাজা একটু বেশি তেল টানে, আর এই রকমই সাদা হচ্ছে তুলে নিতে হবে, বেশি লাল করে না খাজাকে। এবার এইটাকে তুলে নিচ্ছি। এই যে এই ছাঁকনিটা দিয়ে তুলে নিচ্ছে, আর যে দিকটা ফুলেছে এই যে এই দিকটায় উপর করে রাখতে হবে, তাহলে তেলটা সব ঝরে যাবে। এই খাজা একটু বেশি পরিমাণে হচ্ছে তেলটা টানে। একটু ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, আর একটা দিয়ে দিলাম। আর ওই পাশে তো মিডিয়াম আছে ভাজছি, আর এই পাশে হাফ কাপ চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি, জল দিয়ে একটু ঘন সিরাপ তৈরি করে নিচ্ছি। ওইদিকে চিনির সিরাপটা হচ্ছে, আর এদিকে আর একটা হচ্ছে খাজা দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এই রকম করে তেল ছিটি সব খাজাগুলোকেই ভেজে নিচ্ছি। আর এই খাজা সাধারণত লাল হয় না, সাদা হয়। আর এইটা হচ্ছে এখানে ভাইফোঁটার স্পেশাল হচ্ছে খাজা। এই যে আবার এটাও হয়ে গেছে, তুলে নিলাম। সবগুলোকেই এই রকম করে ভেজে নিচ্ছি। সব খাজাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে থালার মধ্যে তুলে রাখছি, পুরো ফুলের পাপড়ির মতন দেখতে লাগছে, খুব সুন্দর। আর কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি। এগুলো কিন্তু এখনই শুধু খাওয়া যাবে। এবার যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম, এবার সেই চিনির সিরাপটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আপনারা পাতলা বা ঘন চিনির সিরাপটা তৈরি করতে পারেন, যেমন মিষ্টি খাবেন। আমি একটু মিডিয়াম সিরাপটা তৈরি করেছি, খুব বেশি পাতলাও নয় ঘন নয়। সব খাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার মিষ্টি খাজা কিভাবে তৈরি করলাম। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।